মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, বারুইপুর কাণ্ডে যারা প্রকৃত দোষী তাদের কাউকে ছাড়া হবে না। পাশবিক অত্যাচারের ঘটনায় বা মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হলে সকালে ধরব আর বিকেলে খরচ করব। পুলিশ এন্টার করে দেয় প্রভাস মণ্ডলকে। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে। পশ্চিমবঙ্গে এই ধরনের এনকাউন্টারের ঘটনা বোধহয় এই প্রথমবার। পুলিশকে তো তৎকালীন মুখ্যমন্ত্রীও ফ্রি হ্যান্ড দিয়েছিলেন, তাহলে পুলিশ কেন তখন দলদাসে পরিণত হয়েছিল? নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতির আজকের অ্যাকশন রিয়াকশনে। আর অ্যাকশন রিয়াকশন মানেই দাদা দিদির রাজনীতিতে গুরুত্বপূর্ণ খবর। আর আজকের অ্যাকশন রিয়াকশন যদি বলেন তাহলে নিঃসন্দেহে তার মধ্যে অ্যাকশন আছে, রিয়াকশন আছে। আপনারা জানেন বারুইপুর কাণ্ড, যে বারুইপুর কাণ্ডের নিয়ে ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছে, তদন্ত প্রক্রিয়া চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, বারুইপুর কাণ্ডে যারা প্রকৃত দোষী তাদের কাউকে ছাড়া হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু আমরা একটু পেছনের দিকে ফিরে যাব। যখন বছর কয়েক আগে বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তখন মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে যেটা বাংলার মায়েরা দেখতে পাবেন, বাংলার মানুষরা দেখতে পাবেন, কোনো পাশবিক অত্যাচারের ঘটনায় বা মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হলে সকালে ধরব আর বিকেলে খরচ করব। এ কথা বলেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছিলেন শুভেন্দু বাবু সেদিন, চলুন একবার শোনা যাক। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। আপনারা শুনলেন সেদিনের সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য আজকে হুবহু মিলে গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বাংলায় প্রশাসন চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন। বারুইপুর কাণ্ডের তদন্তে পুলিশ অভিযুক্তদেরকে নিয়ে গভীর রাতে, ঘড়িতে তখন 1:45, বারুইপুরের সূর্যপুরের ঘটনাস্থলে পৌঁছয়। সেই সূর্যপুরে যেখানে পাশবিক কাণ্ড চালিয়েছিল অভিযুক্তরা, সেই নাবালিকা মেয়েটির ওপর পাশবিক অত্যাচার হয়েছিল যেখানে, তারপর তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা হয়। গোটা ঘটনা অভিযুক্তরা কিভাবে করেছিল, কিভাবে সেই অত্যাচারের ঘটনা ঘটিয়েছিল তারা, তার ক্রাইম সিন, অর্থাৎ তদন্তের ভাষায় বলে পুনর্নির্মাণ, সেই ঘটনার পুনর্নির্মাণ চলছিল। অভিযুক্তদেরকে দেখাতে বলা হচ্ছিল কিভাবে তারা মেয়েটিকে সবার চোখের আড়ালে টেনে নিয়ে আসে, তারপরে ধাপগুলোতে তারা ঠিক কি কি কাজ করেছিল, কি কি জঘন্য কাজ করেছিল সেটা দেখাতে বলা হয়। পুলিশ তখন ঘিরে রয়েছে গোটা ঘটনাস্থল, নাট্যরূপ চলছে, পুনর্নির্মাণ চলছে, রিকনস্ট্রাকশন অফ ফ্যাক্টস, গোটাটা ভিডিওগ্রাফি করছেন পুলিশের ক্যামেরা পার্সন। ঠিক সেই সময় দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীর থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় অভিযুক্তদের মধ্যে থাকা প্রভাস মণ্ডল। এরপর সেই আগ্নেয়াস্ত্র পুলিশদের দিকে তাক করা মাত্রই প্রথম বুলেট লাগে প্রভাস মণ্ডলের বুকে, দ্বিতীয় বুলেট লাগে কোমরের খানিকটা ওপরে। 2 রাউন্ড গুলিতেই মাটিতে লুটিয়ে পড়েন প্রভাস মণ্ডল। গভীর রাত তখন, বাজে 1:30। ঠিক সেই সময় পুলিশ এন্টার করে দেয় প্রভাস মণ্ডলকে। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ওই তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাষায় খরচ করে ফেলল পুলিশ।
এরপর পুলিশের পক্ষ থেকে ব্রিফিং, আর সেই ব্রিফিংয়ে স্পষ্টত বলা হলো আসলে অভিযুক্ত চেয়েছিল পুলিশকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেখান থেকে পালিয়ে যেতে এবং যে কোনো মুহূর্তে কোনো পুলিশ কর্মীর গায়ে গুলিটা লেগে যেত। তাই এরকম একটা পরিস্থিতিতে এনকাউন্টার করা ছাড়া কোনো উপায় ছিল না। তাই গভীর রাতেই প্রভাস মণ্ডলকে, বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত, তাকে খরচা করে ফেলল পুলিশ। আর এই ঘটনার পর বারুইপুর কাণ্ড নিয়ে সাধারণ মানুষ কিন্তু পুলিশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে। এই ধরনের পাশবিক অত্যাচার যারা করে তাদেরকে কোনো রেওয়াত নয়, বাকি অভিযুক্তদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, সেই দাবি তারা তুলছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন ধৈর্য ধরুন, পুলিশকে পুলিশের কাজ করতে দিন, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আইনের পথে চলবে, আর সেই কাজটাই করছে পুলিশ। লকআপ থেকে প্রভাস মণ্ডলকে বের করে নিয়ে যাওয়ার সময় রাত্রিরে পুলিশ কিন্তু বলে যে সেদিন ঠিক তুই কি কি করেছিলিস, কিভাবে বাকি অভিযুক্তদেরকে সাহায্য করেছিলিস, সেইগুলো আজকে তোকে বলতে হবে এবং করে দেখাতে হবে। এরপর ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কিন্তু তখন আন্দাজ করেনি যে প্রভাস মণ্ডল এই ধরনের আচরণ করবে। আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশকে সেই আগ্নেয়াস্ত্র তাক করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, পুলিশি হেফাজত থেকে পালিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করবে। কিছু বুঝে ওঠার আগেই আচম্বিতেই খানিকটা ফাঁকা স্পেস পাওয়ার সুযোগে প্রভাস চেষ্টা করে পুলিশের ওপর আক্রমণ করার, আর সেটাই হয়ে গেল তার চরম ভুল। বুলেটে ঝাঁঝরা হয়ে গেল প্রভাস মণ্ডল, মাটিতে লুটিয়ে পড়ল সে। এরপর ভবানী ভবন এবং কলকাতা পুলিশ গোটা বিষয়টা ব্রিফিং রেডি করলো এবং কলকাতা পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করতে বাধ্য হলো পুলিশ। পশ্চিমবঙ্গে এই ধরনের এনকাউন্টারের ঘটনা বোধহয় এই প্রথমবার। আমরা এর আগে শুনেছি উত্তরপ্রদেশের কথা, আমরা এর আগে শুনেছি হেমন্ত বিশ্ব শর্মার কথা। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মা যে স্টাইলে রাজ্য চালান, ঠিক সেই স্টাইলেই পশ্চিমবঙ্গ চালাতে চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথাতেও একাধিকবার শোনা গিয়েছে যে যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মা স্টাইলেই পশ্চিমবঙ্গে সরকার চালাবে ভারতীয় জনতা পার্টি। আর ঠিক সেইভাবেই পুলিশকে ফ্রি হ্যান্ড, আর সেই ফ্রি হ্যান্ড দেওয়ার পর এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর তরফে জানিয়ে দেওয়া হয়েছে ধৈর্য ধরুন, বাকি অভিযুক্তরাও রেয়াত পাবে না, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, তবে সবটাই আইনের মধ্য থেকে হবে। তবে এই এনকাউন্টারের ঘটনায় বাংলায় মিশ্র প্রতিক্রিয়া, বাংলার মানুষজন মিশ্র প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন এনকাউন্টারের ঘটনায়। এই ঘটনাটাও একদম ন্যাক্কারজনক এবং খুবই খারাপ। এটা মানে এর কি বলবো, আমাদের ভাষা নেই যে এই সব ঘটনা হবে। কিন্তু এই যে এনকাউন্টার হয়েছে বা হওয়া দরকার খুবই জরুরি, এবং এইরকমভাবে দেশে এই সব ঘটতে থাকলে তাহলে তো দেশটা মানে রসাতলে চলে যাবে। তা এগুলো খুবই মানে আইনের মাধ্যম দিয়ে খুবই পুলিশ যাতে ভালো করে এইটা ছানবিন করে ধরতে পারে। যারা দোষী এই ধরনের সাথে যুক্ত আছে তাদের অবশ্যই এনকাউন্টার করে মেরে ফেলা। এরা হচ্ছে আমাদের সমাজের একদম ক্রিমিনাল। এনকাউন্টার যদি এটাকে বলা হয় তাহলে সেটা একদমই আমি সমর্থন করছি না। এটা আমার মনে হয় অন্যভাবে এটা বিচার করা হতো, যদি সামনে নিয়ে আসা হতো সবার আরোপীকে, সেই হিসেবে যদি বিচার হতো সেটা অংশ আমার মনে হয় ওটা ভালো হতো। करते हैं बिल्कुल, ऐसे लोगों का ऐसा ही हिसाब होना चाहिए, बिल्कुल होना चाहिए, क्योंकि लोगों के मन में डर पैदा होगा तभी इस तरह का काम रुकना चाहिए, रुकेगा नहीं तो ऐसे चलता रहेगा। योगी राज यहाँ भी लागू होना चाहिए। না, সেটাকে সমর্থন করি না। তার একটাই মাত্র কারণ, সেটা যে ওই ঘটনাগুলো যে হয়েছে পুলিশের সঙ্গে হয়েছে, সেটার কি কোনো মানে পাবলিক কি সেটা জানে বা পাবলিক কি জানছে? এটা তো পুলিশের একটা ভার্সন। তাহলে আমরা যে কোনো একটা সিদ্ধান্ত যখন নিই সেটা ওয়ান সাইডেড ভার্সনে আমরা নিতে পারি না। মেয়ের সঙ্গে এই তো দুষ্টক্রম যা হয়েছে প্রচুর খারাপ, প্রচুর নিন্দয়, যা করেছে প্রচুর ভালো করেছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রথম। এর আগেও বহু পার্কস্ট্রিট কাণ্ড থেকে শুরু করে কামদুনি কাণ্ড হয়েছে, সেখানে একাধিক মানুষজন
দোষী সাব্যস্ত হয়েছেন, কিন্তু তারপরে এতটা সাহসী পদক্ষেপ পুলিশকে নিতে দেখা যায়নি। যদিও পুলিশ এখানে কারণ দেখাচ্ছে যে প্রভাস মণ্ডল নাকি পুলিশ কনস্টেবলের রিভলভার বা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় এবং সেটা ছিনিয়ে নিয়ে গুলি করার চেষ্টা করে, তাই তাক করে পুলিশের দিকে। তখন পুলিশ বিপদ বুঝে গুলি করতে বাধ্য হয়। 2 রাউন্ড গুলি করা হয় সূর্যপুরে ওই ঘটনাস্থলে। একটি বুকে লাগে প্রভাসের এবং আরেকটি কোমরের ওপরের অংশে লাগে। ইতিমধ্যেই দেহ পোস্টমর্টেম করা হয়েছে এবং সেখানে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে। গোটা ঘটনায় পুলিশ কিন্তু একটা ব্রেভারি, একটা সাহসিকতার পরিচয় দিল এবং এই প্রথমবার এনকাউন্টারে এইভাবে কোনো আসামির মৃত্যু হলো কথা বলা যায়। প্রিয় দর্শক, আজকের অ্যাকশন রিয়াকশনে আপনারা শুনলেন সেই কথা। অবশ্যই আপনারা বিচার করবেন যে স্টাইলে পুলিশ কাজ করছে। 15টা বছর আগে এই স্টাইলে পুলিশের কাজ করা উচিত ছিল। পুলিশকে তো তৎকালীন মুখ্যমন্ত্রীও ফ্রি হ্যান্ড দিয়েছিলেন, তাহলে পুলিশ কেন তখন দলদাসে পরিণত হয়েছিল? এই প্রশ্নগুলো আসছে। আবার অনেকে প্রশ্ন করছেন গোটা ব্যাপারটা সাজানো নয় তো। আবার অনেকে বলছেন উচিত শিক্ষা হয়েছে, একেবারে বাকিদেরকেও এইভাবেই উচিত শিক্ষা দেওয়া উচিত। আপনারা ঠিক কি মনে করছেন? অ্যাকশন রিয়াকশনে পর্যন্তই, কিন্তু আপনারা আপনাদের মন্তব্যটা জানিয়ে যান। কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন। আজকের অ্যাকশন রিয়াকশনে এই বিষয়টা আপনাদের ঠিক কেমন লাগলো? আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এই যে কঠিন সিদ্ধান্ত পুলিশের, অন স্পট এনকাউন্টার বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্তকে, আপনারা ঠিক কি বলবেন? মন্তব্য জানিয়ে যাবেন। ধন্যবাদ। আজকের মতো দাদা দিদি রাজনীতি থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো প্রতিবেদনে, অন্য কোনো সময়। তবে আপাতত বিদায় নিচ্ছি দাদা দিদি রাজনীতি থেকে। ধন্যবাদ।